চোখ রাখছি পরবর্তী সংবাদের দিকে। কমলপুর শান্তির বাজারে অশান্তি কাণ্ডের জেরে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সরকারি ক্ষতিপূরণ সহ গুরুতর আহতদের সমস্ত চিকিৎসা খরচ বহনের দাবি জানালো আমরা বাঙালি। স্মারকলিপিতে তাদের দাবি পৌঁছে দেওয়া হলো জেলা শাসক হয়ে মুখ্যমন্ত্রীর দরবারে। সোচ্চারিত দাবি তোলা হলো এই অপরাধ কাণ্ডে প্রতিটি অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের। আজ দলের পক্ষ থেকে ধলাই জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশনের স্মারকলিপি। মোট 7 দফা ছিল স্মারকলিপিতে। ডেপুটেশন শেষে আমরা বাঙালি দলের রাজ্য সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল শান্তির বাজারের বর্তমান পরিস্থিতি পরখ করতে যান। সেখানকার সাধারণ ব্যবসায়ী সহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে আসেন। ডেপুটেশন কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ পাল বিস্তারিত জানিয়েছেন। আমরা চাই, আমরা বাঙালি আমরা যারা করি, যে যখনই আসোকে যে অতীতকে যদি আমরা বাদ দিই, ইতিহাস বর্তমান বাস্তবতা হচ্ছে আমরা সবাই ত্রিপুরার মানুষ, আমরা সবাই ত্রিপুরার অধিবাসী, জাতি উপজাতি নির্বিশেষে আমাদের সবাইকে মিলেমিশে এখানে থাকতে হবে। ৭৮ সালে আগে যে শান্তিটা ছিল, আমরা চাই এই শান্তি প্রতিষ্ঠিত হোক এবং সমান অধিকার নিয়ে জাতি উপজাতি মিলেমিশে আমরা আগে যেভাবে ছিলাম সেভাবে আমরা বাস করব। এইটা না করে ভোট করাবার স্বার্থে, ক্ষমতার স্বার্থে প্রত্যেকটা দল, সিপিএম কংগ্রেস আজকের যারা শাসন করতে রয়েছে তারা সেই উপজাতি দূষণ উল্টা পাল্টা ইতিহাস বিস্তৃত কথাবার্তা বলে এই সমস্ত করছে। এগুলি বন্ধ হওয়া দরকার। ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে সত্যিকার ইতিহাসটা জানা দরকার মানুষের।